আজকের এই ভিডিওটা শুরু করলাম তোমার সন্ধে ৮টা থেকে শুরু করলাম। সকলকে চা জলখাবার দিয়ে এসে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। ভেবেছিলাম একটু টিভি দেখব। তো বর দাদু ওরা দুজন মিলে কিন্তু ওরা সিনেমা দেখছে। তো যেটা আমি পছন্দ করি না, আমার এই ধরনের সিনেমা একটু কমই ভালো লাগে। সিরিয়াল টিরিয়াল এসব খুবই ভালো লাগে। তোমাদের কার কার সিরিয়াল ভালো লাগে একটু বলবে। ভালো লাগে তো ওরা দেখছিল। তো ওরা দেখছিল আমাকে একটু পরে দিয়ে দেবে, তার জন্য আমি একটু ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে রয়েছি আর জোরে ফ্যানটা চালিয়ে। আর বর ওপাশে ও কিন্তু একটু ব্ল্যাঙ্কেটের নিচে বসে আছে। তো সকাল হতে না হতে নিয়ে এসেছি এবার। কবে থেকে বলছে আমাকে জুসটা খেতে বিটের জুস, বিটরুটের জুস খেতে আমার একদমই ভালো লাগে না। আর এই জুসটা খাওয়ার জন্য আমাকে শান্তি দিচ্ছে না। কবে থেকে বলছে আমাকে জুসটা খাও, কবে খাবে। তো খেতে কেমন হয় তাও জানি না, আমি খাইনি কখনো। স্যালাড খেয়েছি, ভাজা বানিয়ে খেয়েছি, কিন্তু জুস খাইনি। এভাবে বিটরুটের জুস আমি খাইনি। কিন্তু আজকে আমি জুস করলাম, কেননা আমি বলেছিলাম জুস খাবো, তাই আমাকে বলছে খাও, কবে খাবো। তো ফাইনালি এখন করে নিলাম। আর এখন হচ্ছে সকাল তোমার 9টা বাজে, এখনও চা খাইনি। তো এবার প্রথমে এটাই খাই। তো জানি না খেতে কেমন হবে, প্রথমত একটু খেয়ে দেখি। খেতে খুব একটা খারাপ না, ভালোই আছে। কারণ জুসটা আমার করা হয়নি, এটাকে জলটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই জুসটা কিন্তু খুব লাইট হয়ে গিয়েছে। জুসটা আমার করা হয়নি ভালো করে। আমি পারছি না খেতে। গ্যাস আমি আর পারছি না। এবার আমি আগে তাও একবার ট্রাই করি। আর পারবো না খেতে, আর আমি খাবো না, পারবো না। তো জুসটা কিন্তু পুরোপুরি আমি কমপ্লিট করিও নি, কেননা এই জুসটা আমার বানানোটা অ্যাকচুয়ালি হয়নি। তোমাদের সাথে বলেইছিলাম বানানোটা কিন্তু হয়নি, তার জন্য কিন্তু আমার জুসটা খেয়ে একদম ভালো লাগেনি। আর বানিয়েছি চা। তোমার দুপুর 11:30 বাজছে এখন। তো চা বানিয়েছি, চাটা আমি দিয়ে আসতে যাব। চাটা দিয়ে আসলাম, সিঁড়ি দিয়ে উঠে আসছি আর আমি কিন্তু প্রায় হাঁপিয়ে গিয়েছি। অনেকটা দূর নিচে গিয়ে চাটা দিয়ে আসলাম সকলকে। আবারও উঠে চলে আসলাম চাটা দিয়ে। আর হাঁপিয়ে গিয়েছি আমি পুরোপুরি, একদম নিচে গিয়ে চা দিয়ে আবারও চলে আসা, প্রায় হাঁপিয়েই যাই। এখন জানি না চা দিতে যাই, আমি এতটা হাঁপিয়ে যাচ্ছি যে আমি কী বলবো বুঝতে পারছি না। তো চলো, এবার আর বেশি কথা বলতে পারবো না, এখন হচ্ছে রান্নাটা শুরু করব। আর এখন বাচ্চা হচ্ছে 12টা। তো 12টা বাজার সাথে সাথে চা দিতে হয় যদিও বা, তাই চাটা প্রথমত বানিয়ে চাটা দিয়ে আসলাম। আর এখন হচ্ছে রান্নাবান্নাটা সারবো। আর চলো কী কী রান্নাবান্না করবো আজকে সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যেটা ঘুম থেকে উঠে আজকে অনেক কাজ করেছি, বলতে সেলাই কাজ করেছি। আজকে ঘুম থেকে উঠে বিছানাটা জাস্ট এভাবেই করে রেখেছি, ঠিকঠাক করিনি। চাদরটাও চেঞ্জ করতে হবে, এখনও পর্যন্ত করিনি, এইভাবেই রয়েছে। তো ওই যে সেলাই কাজের জিনিস সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর এবার হচ্ছে রান্না করতে যাব যেহেতু, এভাবে রেখে দিয়েছি। গুছগাছ করে রাখার কিন্তু সেই সময়টুকু এখন নেই আমার। আর এই হচ্ছে একটা ব্লাউজ তৈরি করছি, এটা হলো একটা কাস্টমারের ব্লাউজ। তো পাঁচটা মতো ব্লাউজ আমাকে স্টিচ করতে দিয়েছে। তো ফাইনালি আমি 3টে ব্লাউজ কিন্তু রেডি করলাম পুরোপুরি। এবার এটা হচ্ছে 4 নম্বর, আর একটা রয়েছে। এবার মনে হচ্ছে ঝামেলাটা কখন শেষ হবে, কেননা লোকের জিনিস এভাবে নিয়ে অনেক দিন রেখে দিতে ভালো লাগে না। কবে সেলাই করব শেষ করব, আমারও সেটাই হয়ে থাকে। তো এখানে ফ্রন্ট সাইডটা কিন্তু আমি সেলাই করে রেখেছি, হাতাটা সব কিছু মোটমাট এগিয়ে রেখেছি, চাপিয়ে রেখেছি কাজটা। আর একটু সময় বসলে কিন্তু হয়ে যাবে, কিন্তু এখন বসতে পারবো না, এখন যাব হচ্ছে রান্না করতে। দেখতে পাচ্ছ আরও একটা কাস্টমার এই যে দুটো ব্লাউজের পিস দিয়েছে, এগুলো হচ্ছে ব্লাউজের পিস।
এই দুটো ব্লাউজের পিসই হচ্ছে দুটো কালার, দু রকমের কালার। কিন্তু সে আবার বলছে তার একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চার জন্য যেন একটা ফ্রক বানিয়ে দিই। তো এবার তোমরাই বলো, ব্লাউজের পিস দিয়ে কি কখনো ফ্রক সম্ভব? তাও চেষ্টা করব একটু মানিয়ে গুছিয়ে সেলাইটা যদি করতে পারি, ফ্রকটা যেন বানাতে পারি। তো এবার যখন বলেছে আমি বললাম ঠিক আছে হবে, আমি চেষ্টা করে দেখব কতটুকু কি পারি। আর সেভাবে করে কিন্তু নিয়েছি। এবার দেখা যাক কতটুকু কি করতে পারি আমি ব্লাউজের পিস দিয়ে ফ্রক। তো দেখা হচ্ছে। আজকে রান্নাবান্নাতে হচ্ছে তোমার এই ছোট্ট মাছগুলো, একদম ছোট মাছগুলো পেঁয়াজ দিয়ে ঝোল, হালকা করে ঝোল করব, তোমার মাখো মাখো টাইপের। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা করব আমি আজকে জালি কুমড় দিয়ে আমি আর চিংড়ি মাছটা রান্না করব। আর এটা হচ্ছে তোমার চিংড়ি মাছই ছোট এটা দিয়ে চপ খাওয়া হবে। আর এটা সন্ধেবেলা, এখন নয়। তো আজকে ব্রেকফাস্ট নয়, সরি, সন্ধেবেলা জলখাবারে কিন্তু এটা খাওয়া হবে। তো চপ বানিয়ে খাওয়া হবে। আর এখানে হচ্ছে তোমার আরও কিছু মাছ রয়েছে, অনেক কিছু মাছ, ট্যাংরা মাছও রয়েছে। আমি না মাছের নাম কিন্তু খুব একটা ভালো জানি না। তোমরা কে কে এরকম আমার মাছের নাম জানো না, প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না কোন মাছগুলো। তো এটা হচ্ছে এক রকমের মাছ, এটাকে বানাতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছি ভাড়ালি কেটে কুটে রাখা হয়েছে। এটা হচ্ছে কালো জিরে দিয়ে এটাকে একটু ভাজা মতো করব। ব্যাস আজকের দুপুরের খাবারে এই কটা আইটেম রয়েছে। আর হচ্ছে যেটা ডাল কিন্তু সকালেই বানানো হয়ে গিয়েছে। আর ম্যাক্সিমাম টাইমে ডাল কিন্তু সকালেই বানানো হয়। দুপুরের জন্য কিন্তু ডালের ঝামেলাটা কিন্তু থাকে না, ডালটা কিন্তু সকালেই বানানো হয়। আর দুপুরে কিন্তু মাছ টাছ এগুলো যত রয়েছে সেগুলো কিন্তু করতে হয়। তো কেমন লাগছে আমাকে বুঝতে পারছি না, স্নান টান করিনি, কাজ করছি যেহেতু, কেমন পাগলের মতো লাগছে আমাকে। জানি না কেমন লাগছে, পাগলের মতোই লাগছে। নিচে চুল টুল দেখতেই পাচ্ছ কেমন অগোছানো রয়েছে। আর চলো এবার কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি, যেহেতু 12টা কিন্তু অলরেডি বেজে গেছে, কারণ আমি ভাত খাইনি। এবার আমি সকালে ভাতটা এখন খাবো, আজকে লেট হয়ে গিয়েছে। খাবো, খেয়ে দিয়ে রান্নাবান্নাটা কিন্তু চাপিয়ে দেবো। প্রায় 2টোর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কীভাবে রান্না করেছি, কী রান্না করলাম, তোমাদের সাথে আমি শেষে গিয়ে শেয়ার করবো। তো চলো এবার রান্নাটা আমি শুরু করি। এর মধ্যে আমি রান্না চাপিয়ে দিয়েছি, যেমন বলেছিলাম। এই যে ভাড়ালি কালো জিরে দিয়ে আমি এটাকে কিন্তু ভাজাটা করে নিচ্ছি, বসিয়ে দিয়েছি। আর এদিকে এই ছোট্ট মাছগুলো দেবো বলে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না প্রায় চাপিয়ে দিয়েছি, হচ্ছে এবার হতে থাক। আর আজকে না কিছু কাপড় কাচতে দিয়েছিলাম বলতে কি হয়েছে, মেশিনটা যেন কি একটা হয়েছে জানি না। কাপড় কাচতে দেওয়ার পর কাপড় কাচাটা কিন্তু সুন্দর করে হয়, এই জলটা যেন শুকিয়ে কাপড়টা বের করবে সেটা যেন হচ্ছে না। বুঝতে পারছি না আসলে কী হচ্ছে। জলটা কিন্তু চলে আসছে, জল আসছে আর এদিকে জল কিন্তু বেরিয়েও চলে যাচ্ছে। এই যে জল পড়ছে, আবার কিন্তু জলটা বেরিয়েও চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি মেশিনটা কি হয়েছে জানি না, সেম প্রবলেম কিন্তু এই নিয়ে 2-3 বার হলো। তো আমরা এসে ঠিকঠাক করলাম। আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, আমি পুরো হাঁপিয়ে গিয়েছি। আর পুরো গরম কিভাবে পড়েছে, আমি পুরো ঘেমে গিয়েছি। যেন শীতকাল চলে গিয়েছে, এবার কিন্তু গরমটা পড়ে গিয়েছে, প্রচুর পরিমাণ গরম। আর পুরোপুরি হাঁপিয়ে গিয়েছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কী রান্না করলাম। জাস্ট রান্নাবান্নাটা কমপ্লিট হলো। আর মাত্রই এখানে আমি এনে রেখেছি, আর একটু কিন্তু ধোয়া উঠছে, মাত্রই এনে রেখেছি, তাই কিন্তু ঢাকাটা দিইনি। তো প্রথমে হচ্ছে এখানে মাছ রয়েছে, কই মাছ, ট্যাংরা মাছ, সব কিন্তু মিক্স মাছ, 3 রকমের মাছ কিন্তু এখানে মিক্স রয়েছিল। যেটা আমি কোয়াশ আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করলাম ধনেপাতা দিয়ে। আর আজকে যা রান্না করেছি সবকটা কিন্তু আমি কালো জিরে সম্বাস দিয়ে কিন্তু করেছি, তো করলাম। আর এখানে হচ্ছে কি বললো, ভাড়ালি, হ্যাঁ কালো জিরে দিয়ে ভাড়ালিটাকে করলাম, ভাজা মতো করে করলাম। আর এই ছোট্ট মাছগুলোকে একটু মাখো করে ধনেপাতা দিয়ে করলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, তোমার লাউ দিয়ে করলাম। আর বললাম না প্রথমে, আজ সব কিছু কিন্তু আমি কালো জিরার উপরেই কিন্তু করেছি, আর এক্সট্রা কোনো কিছু ফোড়নে আমি দিইনি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর ডাল যেটা, এটা কিন্তু সকালে রান্নাবান্না হয়ে গিয়েছে। ডালটা আজকের মেনুতে রয়েছে এইগুলো। তো
তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো রান্নাবান্না কমপ্লিট করে এবার যাব হচ্ছে আমি স্নানে। তো স্নান করে এসে বাদবাকি পরেরটা তোমাদের সাথে দেখা হচ্ছে। মনে হচ্ছে এবারও একবার মেশিনটা কিন্তু মেকানিক ডেকে কিন্তু দেখাতে হবে। তো রান্নাবান্না সব কমপ্লিট করে চলে আসলো আমাদের জামাইবাবু উপরে এই ব্যানারটা লাগাবে বলে। যেহেতু নতুন কোম্পানি ওপেন করেছে তাই ব্যানারটা এখানে লাগাবে বলে কিন্তু চলে এসেছে। আর ওরা যেহেতু চলে এসেছে আমিও ভাবলাম একটু ভিডিও করিনি আমাদের এই রাস্তাঘাটগুলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চারপাশটা, তাই একটুখানি শেয়ার করতে চলে আসলাম আমি উপরের দিকে। তো ছাদে চলে আসলাম, ইতিমধ্যে ছাদে চলে আসার পর দেখছি ওরা কিভাবে জিনিসটা ফিটিং করছে এই সেই একটু কথাবার্তা বললাম, তো বলে টলে কিন্তু চলে আসলাম। তো তো ভিডিওটা কিন্তু মাঝখানে অনেকটা পোস্ট ছিল, মাঝখানে কিন্তু আর ভিডিও করা হয়নি। এখন হচ্ছে তোমার প্রায় রাত্রে 9টা বাজে। তো জল খাবার সকলকে দিয়ে দিয়ে এসে আমি ভাবলাম বিছানা চাদরটা অনেক দিন হয়েছে অগুছানো রয়েছে, একটু গুছিয়ে নিই। তো পুরনো যে নোংরা চাদরটা ছিল সেটা কিন্তু আমি অলরেডি আমি বের করে দিয়েছি, বের করে কিন্তু নতুন একটা বিছানা চাদর কিন্তু আমি পেতে নিয়েছি। তো পাতার পর সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আমি আর ভিডিওটা করতে পারছিলাম না, ভাবলাম যে আমি না প্রথমত বিছানাটা গুছিয়ে নিই, কেননা বিছানাটা অনেক দিন নোংরা হয়েছিল। বলতে বিছানা চাদরটা কিন্তু অনেকটা নোংরা হয়েছিল, তাই ভাবলাম না এখন কিন্তু চেঞ্জ করা যায়। আর আমরা ম্যাক্সিমাম কিন্তু সকলেই কিন্তু জানি না কে কীরকম, আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে কিন্তু বিছানা চাদর কিন্তু চেঞ্জ করেই থাকি। আর এবার কি হয়েছে, মেশিনটা যেহেতু প্রবলেম দিচ্ছিল তাই আমি সরিয়ে রাখিনি, কেননা কাচতে দিয়ে দেবো বলে ভাবছি এই কি জানি আজ ঠিক করতে আসবে, আজ দেবো, এই করে করে কিন্তু দেওয়াটাই আর হলো না। তো ফাইনালি আজকে বের করে রাখলাম। আজকে কিছু কাপড় কাচতে দিয়েছিলাম, তো তার মধ্যে বিছানা চাদরটা দেওয়া হয়নি, কেননা অনেকটা কাপড় ছিল তো জমে গিয়েছে, বেশি কিন্তু দেওয়া যায় না। আমাদের এই মেশিনটাতে তোমার 8 লিটার ম্যাক্সিমাম দিতে পারবে, হার্ডলি 8 লিটার, তারপর কিন্তু দেওয়া হবে না। তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিলাম। ব্ল্যাঙ্কেট কিন্তু সেভাবে আমাদের ইউজ করার কিন্তু এখন দরকার পড়ে না, যেহেতু গরমটা পড়েই গিয়েছে। কিন্তু রাতের বেলা একটু ফ্যানটা চালিয়ে একটু হাই স্পিড ফ্যানটা দিয়ে নিয়ে তারপর কিন্তু ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুতে কিন্তু খুব ভালো লাগে, তাই ব্ল্যাঙ্কেটটা একটু কাছাকাছি রেখে দিই, যদি দরকার পড়ে তখন ব্যবহার করি। আর মাঝে সময় কিন্তু এতটা পরিমাণ গরম লাগে, এই এই সময়টাতে এতটা গরম, তো এসিটাও চালাতে হয় আমাদেরকে, বুঝতে পারি না এত গরম কেন। তো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে জায়গা মতো বালিশ টালিশ দিয়ে আর রেখে দিয়েছি। আমার না খুব ইচ্ছে একটা কুল বালিশ বানানোর, আমি কিন্তু কুল বালিশ নিজেই বানাবো বলে ভাবছি। আমার খুব ইচ্ছে কুল বালিশ বানানোর। আর এখানে দেখতে পাচ্ছ বিছানাটা গুছানোর পর চলো তোমাদেরকে একটু বিছানার লুকটা দেখাই। তো খুব সুন্দর করে বিছানাটা আমি গুছালাম, আর এভাবে গুছানোর পর মনে হয় কি আর কোনো কাজই করি না, এবার বিছানাটা জাস্ট উঠে পড়ি, উঠে কিন্তু শুয়ে পড়ি। বিছানা এভাবে সুন্দর দেখলে বিছানা কিন্তু টানতে থাকে যেন গিয়ে শুয়ে থাকি। তো এটা করলে চলবে না, কাজ তো করতেই হবে, খাবার দাবার বানাতে হবে, খাবার দাবার দিতে হবে। তো এই যে ছোট্ট তোমার কুশনটা দেখতে পাচ্ছ, এটা আমি বানিয়েছিলাম, আমার সেলাই কাজের অনেক টুকরো টুকরো কাপড় ছিল, এগুলো কাপড় অ্যাড করে 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 এটা আমি বানালাম। এরকম ভেবেছি আমি 4টে মতো বানাবো, তো বানিয়ে তারপর অনলাইন থেকে সুন্দর করে কাভার কিনে নিয়ে এসে মিশো থেকে তো আমি কিন্তু লাগিয়ে নেব, আমার বিছানাটাতে খুব সুন্দর করে রাখবো বলে আমি ভাবছি। আর অনেক কিছু কেনার রয়েছে আমার, সেগুলো কিনতে হবে। আমার টেডি কেনার খুব শখ, টেডি কিনতে হবে, আমি এখনও পর্যন্ত কিনিনি কিন্তু।